তোমার নজর ওই কটকটিতে গিয়ে আটকালো কি করে? হাউ? তোফায়েল সাহেব বেদনা বিধুর হেসে বললেন। তখন ওই কটকটি যে ইনোসেন্টই ছিল, তাই। অবিশ্বাসের সুরে বলে উঠল বিল্লাল। হু, বলছে তোমারে মার ইনোসেন্ট? অসম্ভব। দিনে রাত খালি কিভাবে ভেজাল লাগাবে সে ধান্দায় থাকে। প্রসঙ্গ বদল করতে তোফায়েল সাহেব বলে উঠলেন। ছাড়ো না বেটা এসব। দেখো উক্তিমাকে কি কিউট লাগছে। খেলনা সেটটা পেয়ে সেবার খুব খুশি হয়েছিল। হবে না, ওটাই তো প্রথমবার ওর জন্য উপহার স্বরূপ ফুল সেট খেলনা ছিল। এর আগে কেউ কখনো দিয়েছে নাকি? দিলেও নামমাত্র খেলনা দিয়েছিল। তুমি তো ফার্স্ট টাইম কোনো খেলনা সেট উপহার দিলে, একদম মনের মতো। কি করব বলো, সবার মতো আমি তো আর অন্ধ হয়ে যাইনি। চোখ থাকতেও কি করে না দেখা করতাম। বিল্লাল মৃদু কণ্ঠে বলল। সবাই এমনটা কেন করছে বাবা? আমাদের উক্তি কি করে অপয়া অলক্ষী হতে পারে? এ সম্ভব? জানি না বেটা, সবাইকে বলে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত। তোফায়েল সাহেব দুঃখ মিশ্রিত কণ্ঠে বললেন, আকস্মাৎ বিল্লাল কিছু একটা ভেবে উৎফুল্ল হয়ে উঠল। ইয়াহু! কি হয়েছে? কি হয়েছে? কৌতূহলী হয়ে তাকিয়ে তোফায়েল সাহেব কি হয়েছে? তুমি শুধু দেখো বাবা, কি করি আমি। মিটিমিটি হাসছে বিল্লাল। ছেলের ভাবগতি ঠিক সুবিধার ঠেকছে না। তোফায়েল সাহেবের নিকটে ছেলে এমন বিটকেল হাসি হাসছে কেন? কি করতে চলেছে ও? হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ঘড়ির কাঁটা তখন 11টার কাছাকাছি। ঘুমের প্রস্তুতিতে মগ্ন শহরবাসী। বাড়ির বাইরে এক গাছতলায় দাঁড়িয়ে সে বাহাত ঠেকে গেছে গাছের দেহে। অপরিচিত এক ব্যক্তিকে সরাসরি মেসেঞ্জারে কল করে বসে। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটা খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্রিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দ্য অফার। পরিচিত এক ব্যক্তিকে সরাসরি মেসেঞ্জারে কল করে বসলো মুইজ হাসান। উপাস হতে সে ব্যক্তি অত্যন্ত বিনম্র কণ্ঠে সালাম দিয়ে পরিচয় শুধালো। মুইজের শ্বাস প্রশ্বাস তখন অস্থির। বুকের পাটা ফুলে ফেঁপে উঠছে, করছে অবিরাম চঞ্চলতায় ভরপুর ওঠানামা। মুখশ্রী রাগে রক্তজবা। সে দাঁতের দাঁত পিষে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুই কেডা? আগে হেইয়া ক। আজব কাণ্ড ভাইজান, রাত দুপুরে নিজে ফোন করে নিজেই আবার পরিচয় জানতে চাইছেন কেন? এখনও বুঝে উঠতে পারেননি আমি কে হতে পারি? আপনার ওয়ান অ্যান্ড অনলি বইয়ের খুব কাছের একজন হই। সেই জন্মলগ্ন থেকেই ওর সাথে আছি, পাশে আছি, ইনশাআল্লাহ চিরকাল থাকবো। মধুমাখা কণ্ঠে 1 কেজি চিনি মিশিয়ে বলল অজ্ঞাত ব্যক্তি। আর মুই সারা জীবন বাসন মাজতাম। অত্যন্ত তেজরা প্রশ্ন ছুড়ে দিল মুইজ। ফোনের ওপাশে থাকা বিল্লাল এমন অনাকাঙ্ক্ষিত বাউন্সে কেমন বোকা বনে গেল। চোখে মুখে হালকা অবাকতার রেশ। হাল্লার পোহালা, হাসা গইরা ক তুই কেডা? মোর বউরে চিনস কেম্বালে? তোফায়েল সাহেব আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে। ভাতিজি জামাই এমন মুখ খারাপ করছে কেন? পিতা ও পুত্র বসেছিল পাশাপাশি। বিল্লালের হাতে মোবাইল, লাউড স্পিকার চালু করা। বিল্লাল অসহায় কণ্ঠে ফিসফিসিয়ে বলল বাবাকে। বাবা গালি দেয় তো। উনিও ফিসফিসিয়ে বললেন, একদম ঠিক আছে, আরও করো রাত বিরাতে প্রাণ। আমি আবার কি করলাম? শুধুমাত্র বেবি দুষ্টুমি তো। কাঙ্ক্ষিত জবাব তো মিলছেই না। উল্টো ফোনের ওপাশ হতে ফুসুর ফুসুর গুজুর গুজুর শোনা যাচ্ছে।
মেজাজ চড়ে গেল হাসান সাহেবের। আব্বে ওই কথা কস না গে, মোর বউয়ের ছোটকালের ছবি তুই কমবে পাইলি? কেমনি চিনস রে? বিল্লাল এমনতর বিনোদনদায়ক মজা নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইল না। মিটিমিটি হেসে বলল, এত অবুঝ সাজবেন না ভাইজান, আপনি ঠিক বুঝতে পারছেন, আপনার মন ঠিক বুঝতে পেরেছে। হ্যাঁ, আমি সেই। শালা তোরে সামনে পাইলে পাড়া দিয়ে একরে নড়লি ছুটাই হালাইতাম। মোর লগে মস্কারা করস? এত এত গালিগালাজের ভারে নুয়ে পড়ছিল পিতা ও পুত্র। বিল্লাল হাত কামড়ে কেঁদে দেবার উপক্রম। জীবনে আর কোনোদিন রাত দুপুরে প্র্যাঙ্ক করতে যাবে না সে, এই প্রমিস, পাক্কাওয়ালা প্রমিস। তোফায়েল সাহেব ছেলেকে ইশারায় বললেন, কল কেটে দাও বেটা, না হলে রাতভর গালির বর্ষণ হবে। কার বউ নিয়ে প্রাং করতে গিয়েছো তুমি, বুঝতে পেরেছো কি? জি আব্বা, বুঝছি। রমজান মাসে মজুদে থাকার সকল গালি একে একে চালান করতে লাগলো হাসান সাহেব। ওদিকে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে বাকি দুজনের। মুইজ উপহার দিল জঘন্য এক গালি। আর সইতে পারল না ওরা, চট করে কল কেটে দিল বিল্লাল। ফোঁস করে ইয়া লম্বা এক শ্বাস ছাড়লো, কাদো কাদো চেহারায় তাকালো বাবার দিকে। আব্বা, দুনিয়ার কোনো দুলাভাই তার আপন শালাকে এভাবে মুখের উপর হালার পো হালা বলে বলো না? তোফায়েল সাহেব ঘন শ্বাস ফেলে বললেন, জানি না বেটা, আমি কিচ্ছু জানি না। ভাগ্যিস রোজা রেখে এই ফোন কলে কথা হয়নি, নইলে নির্ঘাত রোজা হালকা হয়ে যেত। গালির কি ছিরি! হতাশাজনক কণ্ঠে বিল্লাল বলে উঠল, সে আবার বলতে, আমার তো এখন নিজের চুল নিজেই ছিঁড়তে মন চাইছে। কোন দুঃখে যে ভাইয়ার সাথে মেসেঞ্জারে আতলামি করতে গেলাম, এখন বোঝো ঠেলা। কান রীতিমতো ঝাঁঝা করছে। হুম, ছোট্ট করে বললেন তোফায়েল সাহেব। উঠে দাঁড়ালেন বিছানা ছেড়ে। বিল্লাল আনমনে একাকী বিড়বিড় করে বলে উঠল, উক্তি বোন আমার, তোর ট্যালেন্টেড বরের এমন সুন্দর ট্যালেন্ট সম্পর্কে তুই জানিস কি? এত সুন্দর মনোরম গালি, আহা, কান দুটো এখনো অঝরে কাঁদে। মাথার উপর দাউ দাউ করে জ্বলছে আগুন। বিনা দ্বিধায় ৩-৪টে বারবিকিউ সুন্দর মতো তৈরি হয়ে যাবে। মুখখানা এমন লাল হয়েছে যেন কোনো চিত্রশিল্পী অপটু হাতে লাল রঙের আঁকিবুকি এঁকেছে। ঘামে ভেজা দেহটা নিয়ে ঘরে প্রবেশ করল মুইজ। এসেই চক্ষুজোড়া ব্যস্ত হয়ে পড়ল সঙ্গিনীর খোঁজে। বেশি খুঁজতে হলো না, চট করে চক্ষু দৃষ্টি খুঁজে পেল তারে। বিছানায় শুয়ে উঠতে, বুকে ভর দিয়ে কোমল দেহ, মেঘবরণ কেশরাশি ছড়িয়ে পিঠের ত্বকে, পরনে ম্যাজেন্টা রঙের সুতি শাড়ি ব্লাউজ। শাড়ি পরিহিতা উপর ভরে শায়িত রমণী নিঃসন্দেহে একান্ত পুরুষের দৃষ্টিতে লাস্যময়ী। তবে আজ আর মতিভ্রম ঘটল না। সশব্দে দরজা সিটকিনি ভেতর হতে আটকে দিল মুইজ। বড় বড় কদম ফেলে এগিয়ে গেল বিছানায়, উঠে পড়ল সেথায়। ডান হাঁটুতে ভর দিয়ে বসল। একটুও কালক্ষেপণ না করে একদম নির্দয়তার সহিত টেনে ধরল উক্তির বাম কোণই। হ্যাচকা টানে শোয়া থেকে তুলে ফেলল। ধরফড়িয়ে উঠল মেয়েটা। লহমায় তীব্র গতিতে আছড়ে পড়ল স্বামীর চওড়া প্রশস্ত বক্ষ সীমায়। নয়নে বন্দী হলো দুজোড়া নয়ন। অশ্রুমাখা চোখ দুটোয় উপস্থিত সীমাহীন অভিমানের ছোঁয়া। আর সে মানুষটির অন্তরে ঈর্ষার কুয়া। স্ত্রীর দুহাত শক্ত করে চেপে ধরল মুইজ। চট করে কোমল নরম হাত স্বীয় শক্ত দুটো মুঠোয় বেঁধে চেপে ধরল উক্তির পিঠে। দুজনের বক্ষদেশ ছুঁয়ে উক্তি ব্যথায় মৃদু ঘুমিয়ে উঠল। সেদিকে ভ্রুক্ষেপ না করে মুইজ অভব্য স্বরে শুধালো, পোলাটা গাডা, তোর ছোটকালের ছবি কমবে পাইলো? উক্তি তো ভাই বিল্লালের দুষ্টুমির সম্পর্কে পুরোপুরি অজ্ঞ, জানে না সেসবের বিন্দু বিসর্গ। এছাড়াও মনে জমেছে কৃষ্ণ কালো মেঘ। তাই তো দৃষ্টি সরিয়ে বামে স্থির করল উক্তি। অভিমানে ফুলেছে ঠোঁট, ফুলেছে গাল। এত আদর আদর লাগছে কেন? এভাবে দৃষ্টি সরিয়ে নেওয়ায় ক্ষেপে গেল বুনুসার। নিজের বুকে আরো শক্ত করে চেপে ধরল স্ত্রীকে। ফলস্বরূপ উক্তি ব্যথা পেয়ে স্বামীর দিকে তাকাতে বাধ্য হলো। মানুষটি হেসে শিয়ে শুধালো ওকে। পোলাটা ক্যাডা হাসা কইরা ক, আর মটকা গরম করিস না সিমরি। উক্তির ঠোঁটজোড়া অল্প কেঁপে উঠল। মুখ মিশ্রিত হতে লাগলো গরম শ্বাস। চক্ষু গড়িয়ে গালে নামলো বাড়িধারা। আকস্মাৎ কি হলো কে জানে। মুইজ হাসান নামক নির্দয় পুরুষটির খ্যাপা মস্তিষ্ক একদম শান্ত হয়ে গেল। নদীর জলের ন্যায় শান্ত, স্থির। স্ত্রীর দু চোখে নোনা জলের উপস্থিতি, তাও কিনা শুধুমাত্র ওর জন্য। এ কেমন স্বামী সে, যার জন্য স্ত্রীর চোখে জল? সে যে মস্ত বড় অধম।
তৎক্ষণাৎ ব্যতিব্যস্ত হয়ে গেল পুরুষটা। ঢিলে হলো শক্ত হাতের বাঁধন। ডান হাতটি স্থাপন করলো স্ত্রীর পা গালে। নমনীয় স্বরে আকুল হয়ে প্রশ্ন করল, এই কি হয়েছে তোর? কান্দুস কে? এত নমনীয় স্বরে অভিমানের পাহাড় চরচর করে ভেঙে গেল বোধ হয়। অঝোর ধারায় বৃষ্টি গড়িয়ে নামছে দু চোখ বেয়ে। উক্তি জোরপূর্বক নিজেকে স্বামীর বাহু বেষ্টনী হতে মুক্ত করতে উদ্গ্র হয়ে উঠল। এতে অসহায়ত্বের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল মুইজ। বউ এমন করছে কেন? কেন ওর থেকে দূরে সরে যেতে চাইছে? সে কি এতটাই ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছে, যার জন্য ওর উপস্থিতি স্পর্শ সে সইতে নারাজ? না না না, মুইজ বিন্দু মাত্র দূরত্ব সইতে নারাজ। সে আরো সযত্নে নিজের বুকে আগলে নিল সঙ্গিনীকে। আকুলতম স্বরে ডেকে উঠল, এই বউ কান্দে না, মুই সরি তো। এ প্রথমবারের মতো নিজে কোনো আচরণের জন্য স্ত্রীর নিকটে সে ক্ষমা প্রার্থী। তবে আজই ক্ষমা করতে নারাজ মিসেস উক্তি। এই মানুষটি পচা, তার সুন্দর ফুরফুরে মেজাজ নষ্ট করে দিয়েছে, অবজ্ঞা করেছে, তাকে কষ্ট দিয়েছে খুব। সে আর থাকবে না এই লোকটির সাথে। লোকটা ভালো না, পচা, খুব খুব পচা। উক্তি ছটফটিয়ে চলেছে, নিজেকে ছাড়াতে চাইছে। বারংবার মুখ নিঃসৃত হচ্ছে সূচক দুর্বোধ্য ধ্বনি। স্ত্রীর এমনতর প্রতিক্রিয়ায় ভরকে গেল মুইজ। স্ত্রীর এই রূপ তার নিকট অচেনা, নয়া। তবুও ঠান্ডা মাথায় সবটা সামাল দিতে হবে। আর এক ফোঁটাও কষ্ট দেওয়া যাবে না তার প্রিয়তমাকে। যেমন ভাবনা তেমন কাজ। শক্ত বাঁধনে স্ত্রীকে নিজের শনে আগলে রেখেছে মুইজ। উক্তি দুহাতেরও পাথারি সঞ্চালন করে চলেছে, নিজেকে মুক্ত করতে চাইছে। চোখ মুখের অবস্থা বেহাল, অঝরে কেঁদে কেটে রক্তজবার রঙে রেঙেছে সে। দুজনের মধ্যে যেন অদৃশ্য হুড়ুহুড়ি লেগে গেল। আকস্মিক ভারসাম্য হারিয়ে ফেলল উক্তি। বিছানায় ধপাস করে আছড়ে পড়ল সে। আর তার কমনীয় দেহবল্লরিতে ঠাঁই মিলল জনাব সাহেবের। উক্তি কাঁদতে কাঁদতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। এই সামান্য প্রচেষ্টার বিনিময়ে যে প্রতিক্রিয়া এলো তা ছিল সম্পূর্ণ অকল্পনীয়, অভাবনীয়। পুরুষালী অধরষ্ঠের অন্তরঙ্গতায় সময়ের সঙ্গে সঙ্গে লুণ্ঠিত হতে লাগলো উক্তির গোমরা মুখভাবের প্রতিটি ফোঁটা। উক্তি কোনরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করার কিছু সুযোগ হয়নি তো? পেল না নিজেকে এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ মায়া হতে সরিয়ে নেওয়ার। তার শরীরে বহমান উষ্ণ রক্ত যেন এই আদর সোহাগের অতি সহ্যে হিমায়িত হয়ে যাচ্ছে। রমণী চক্ষু ধীরে ধীরে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। চোখের পাতায় নামলো আধার। আনমনে নিজের সঙ্গে আগলে নিল স্বামীকে। প্রায় মিনিট 20 কাটলো তাদের স্বপ্নপুরীর মতো নান্দনিক মুহূর্তে। বিছানায় পাশাপাশি শুয়ে মুইজ উক্তি, একে অপরের দিকে ঘুরে শুয়ে তারা। মুইজের চোখে মুখে দুষ্ট আভা, লজ্জা মিশ্রিত অবনত চাহনিতে উক্তি। গাঢ় আদর মাখা স্বরে ডেকে উঠল মানুষটি। বউ, আহা, হৃদয় শীতল করণ করা সে ডাক অন্তর ভেদ করে ছুঁয়ে ছুঁয়ে যায়। উক্তি এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিতে বাধ্য হলো। ওই দুষ্ট চাহনি তাকে যে শান্তি দিতে নারাজ। ও বউ, আপনি কেমন আজ লাগলো মান ভাঙনের বিশেষ পদ্ধতি? পুরো আগুন না? লজ্জার চরম বেষ্টনীতে বাড়ি থেকে এসে অবরুদ্ধ কেমন হয়ে অদ্ভুত উঠে আচরণ তপ্ত করছিলেন। হয়ে উঠছিল আমার দুই দিকে কান। একবার লালিমায় রঙিন ফিরেও মুখশ্রী। তাকাননি, কথা মুইজ বলেনি। নয়নজুড়ে আজকের এসে আগে মুখশ্রী তো দেখল। কখনো এমনটা হলো হয়নি, মুগ্ধ। আজই লোকটা প্রথম হলো। আসলেই তাই খুব জানি না পচা। কেন খুব অভিমান মুইজ হলো। আস্তে ধীরে অবশ্য স্বাভাবিক খারাপ লাগার হলো। কথা ওকে নয়, বলল, সব দিন তো আর এক নয়। বহুত মন সব কেমন সময় কি করতেছে আর বউ? সবাইকে হ্যাঁ? প্রাধান্য দেয়া যায়? কি হয়েছে? উক্তির সত্যিটা বলতে চাইল না, ইশারায় বোঝালো কিছু হয়নি। কথাটা ঠিক মনোপুত হলো না মুইজের। সে বলল, হুম, মিশা কথা কবি না, হাসা কইরা ক কি হয়েছে? উক্তি চট করে দৃষ্টি সরিয়ে নিল। মিথ্যা ভাব লুকাতে বলল। মুইজ আকস্মাৎ ওর হাত ধরে টেনে নিল একদম নিজের বাহুবন্ধনে। শিহরণে রমণীর শ্বাস প্রশ্বাস উথাল পাথাল। প্রিয় নারীর কপালের ঠিক মধ্যিখানে ক্ষুদ্র চুমু এঁকে দিল পুরুষটি। অনুরোধের স্বরে বলল, মোর ধারে কবি না বউ, মুই তো তোর জামাই লাগি, সবচেয়ে আপন জন। মোর লগে আবার কি এর লুকোচুরি? ক না বউ, কি হয়েছে? এমন অনুরোধের স্বর আসলেই চমকপ্রদ ছিল। উক্তি বিশ্বাস করে উঠতে পারছিল না ওর আপত্তি সত্ত্বেও মানুষটি কিভাবে এত ধৈর্য ধরে আছে, ওকে সত্যি বলতে অনুরোধ করছে। আজ এখানে অন্য কেউ হলে কি সে মানুষটির রাগে গজগজ করে উঠতো না? অবশ্যই উঠত, নিঃসন্দেহে উঠত। উক্তি এবার সত্যিই দুর্বল হয়ে পড়ল। আর লুকোচুরি করা সম্ভব নয়। সে আস্তে ধীরে গলনালী সিক্ত করে নিল, নিজেকে প্রস্তুত করে নিল। ধীরে ধীরে হাতের ইশারায় বলতে লাগলো,
মহিষ জিজ্ঞাসু কৌতূহলী দৃষ্টি মেলে তাকিয়ে। শেষের কথাটিতে মিশেছিল অফুরন্ত অভিমান। সে কি মইজ হাসান উপলব্ধি করতে পারল? উক্তির কথা শুনে মানুষটি অল্প হেসে ফেলল। ওকে বলল, তুই এই লাইগা রাগ করছিলি? ওই আরো ভাবলাম কি না কি হইছে। তুই হাসাই পাগলি রে। পাগলি কথাটা শুনে উক্তির কেমন রাগ হলো, স্বল্প অভিমানও হলো। সে অভিমানে টলমল করে উঠল দু চোখ। হ্যাঁ, সে তো এখন পাগলি। বরের ওপর রাগ করেছে না, এখন তো পাগলি হবেই। অভিমানী উক্তির অভিমান যে উচ্চ মাত্রায় পৌঁছেছে তা বুঝতে অসুবিধে হলো না জনাবের। মইজ এমনতর গুরুতর মুহূর্তে মোটেও হাসতে ইচ্ছুক নয়, তবুও হালকা হেসে ফেলল সে। ঠোঁটের সীমান্তে চিলিক দিয়ে উঠল সরু এক রেখা। ফলস্বরূপ উক্তির দু চোখ ছাপিয়ে বাড়িধারা নামল। ভারী সে বর্ষণ, থামবার নামমাত্র নেই। বউকে এমন নিঃশব্দে কাঁদতে দেখে মহিষ সত্যিই ব্যথিত, পীড়িত। সহ্য হচ্ছিল না আর। উক্তিকে সোহাগী স্পর্শে নিজ বাহুডোরে আবদ্ধ করে নিল সে। চুপটি করে শালিক পাখির ন্যায় মিশে মেয়েটি। অশ্রুধারা তখনও বহমান। মহিষ হালকা পরশে দু হাতের তালুতে ভরে নিল স্ত্রীর মুখশ্রী। উক্তির অক্ষিপুট পিটপিট করে চলেছে। ধীর লয়ে ওর পানে এগিয়ে এলো মহিষ। অর্ধাঙ্গিনীর মায়াবী চোখ দুটোর পাতায় আলতো চুমু ছুঁয়ে দিল। আবেশে রমণীর চোখ বুজে গেল। বাঁ হাত চেপে বসলো স্বামীর কাঁধে। বৃদ্ধাঙ্গুলে নরম পরশে সহধর্মিনীর গালে বহমান অশ্রুজল মুছে ফেলল মহিষ। মিহি আকুলি বিকুলি স্বরে বলল, চোখ খোল বউ, এই বুকের আর যন্ত্রণার পাহাড় বানাইস না। সেই কণ্ঠের আকুলতা উক্তির বক্ষস্থলে চরম নাড়া দিল। সক্রিয় হলো মস্তিষ্ক, ঘন শ্বাস প্রশ্বাস, অস্থির কায়। মুদিত চক্ষু পলব মেলে আস্তে আস্তে তাকালো মেয়েটি। স্বামী তখন ওর পানেই তাকিয়ে। দুজনা নয়নে নয়নে কিয়তক্ষণ নিঃশব্দ আলাপন হলো। অতঃপর মহিষ উদ্দেশ্যহীন ভাবে বলে চলেছে, আইজ অফিসে একখান ঝামেলা হয়েছিল। ফাইল লইয়া কেসাল হইছে। এক হারামির লাগ্গা অশান্তি হইছে। হেইয়ার লাগ্গা মনে মেজাজ বিক্ষিপ্ত আসিল। কথা কওনের কিংবা পীড়িত করার মুড আসিল না। বুঝবার পারি নাই এতেই মোর বউ কাইন্দা কাইট্টা দুনিয়া ভাসাইব। শেষোক্ত বাক্য মিশে রসিকতা, চোখে মুখে অর্থপূর্ণ হাসির আভা। উক্তি লজ্জিত, অত্যন্ত লজ্জিত। সে বুঝতে পারেনি, না বুঝেই কেমন বোকার মতো আচরণ করে ফেলেছে। মূল্যবান অশ্রু ঝরিয়ে বোকামির বহিঃপ্রকাশ করেছে। আসলেই তো মানুষটা সারা বেলা পরিশ্রম শেষে ঘরে ফিরেছিল। স্বাভাবিকভাবেই ক্লান্ত, মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে থাকতেই পারে। পথে ঘাটে কিংবা অফিসে অনাহুত ঘটনা ঘটে থাকতেই পারে। সে অত সব না ভেবে এভাবে ভেঙে পড়ল। লজ্জা, কি লজ্জা! এই লজ্জিত মুখ সে দেখাবে কি করে? মানুষটি কি এই নিয়ে হাসি তামাশা করবে না? করতেই পারে। খানিকের ভাবাভাবি সমাপ্তি ঘটিয়ে উক্তি লজ্জায় রঙিন টুকটুকে মুখে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল, মহিষ তৎক্ষণাৎ প্রতিবাদ জানালো, কেন হইব না কেন? মুই তো চাই আরো হোক। মাঝে মধ্যে এমন একটু আধটু ঠুয়াঠুই লাগুক, তারপর এক ছেড়ে খালি। উক্তির একান্ত অসভ্য মানুষটি ডান চোখ টিপে দিল। ঠোঁট নাড়িয়ে বলল দুটো সভ্যহীন বাক্য। পরীকে মরি করে লাজুক উক্তি মুখ লুকালো স্বামীর বুকে। ছি, এই লোকটা এত বেলাজ বেশরম কেন? কেন গো, কেন? ভাবুক কন্যা ক্ষণিক বাদে চুলের ভাঁজে অনুভব করলো এক অকৃত্রিম আদুরে পরশ, তার স্বামীর পরশ। আধারিয়া রজনীতে ধীরে ধীরে শান্ত নীরব হয়ে আসছে গোটা নগরীর কোল। সে শান্ত নীরব নগরীর এক প্রান্তে অবস্থিত হোটেলটি। নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য বেশ আদর্শ পরিচিত সে হোটেল। হোটেলের অভ্যন্তরীণ পরিবেশে হয়তো উচ্চবিত্ত শ্রেণীর জন্য গা ঘিনঘিনে। কেমন রংচটা দেওয়াল, মৃদু শুভ্র আলোর উপস্থিতি, প্লাস্টিকের পানির জগ, স্টিলের গ্লাস, চেয়ার টেবিল, রান্নার পরিবেশ সবটাই নিম্নবিত্ত, মধ্যবিত্তের মানের মতো। তাদের জন্য মানানসই। হোটেলের পূর্ব কোণের এক টেবিলে মুখোমুখি বসে মুইজ ও বন্ধু চয়ন। মুইজের শ্যামসুন্দর মুখ জুড়ে অকাল মেহতায়। চয়ন নির্বাক বসে আস্তে ধীরে পড়ে চলেছে বন্ধু লুকানো চিন্তন ভাব। বন্ধুর অবস্থা তার অজানা নয়। প্রতি বছর এ সময় ঠিক এমন মুহূর্তে তাকেও যে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়,
অকুঞ্চিত চিত্তে সবটা সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা রাখতে হয়। সেখানে মুইজের দু কাঁধে পর্বত সম বোঝার ভার, তাকে তো আরো গুটিয়ে যেতে হবে, এই তো স্বাভাবিক। দোস্ত, লঘু স্বরে ডেকে উঠল চয়ন। মুইজ সে ডাকে ভাবনা চোরাবালি হতে ছিটকে বেরিয়ে এলো। চোখ তুলে তাকালো চয়নের মুখ পানে। কি ভাবলে? কিছু বুঝে উঠতে পারতাছি না রে সয়ন। মেলা খরচ, কোনটা থুইয়া কোনটা কমামো, কমানোর লাহান কিছুই নাই। বেতন বোনাস বিভাগ মিলাইয়া খরচা হইয়া যাইব। মাস গেলে হাতে থাকবো একেরে কয়টা হাজার টাকা। এমনি কেমনে হইব? মুইজ উদ্বিগ্ন। কোনো উপায় কি নাই খরচা কমাইনার? না, চয়ন হতাশ। সেকেন্ডে নীরবতা সমাপ্ত করে মুইজ বলে চলেছে আপন মনে। মায়ের লেগা একখান শাড়ি লাগবো, মুন্নির লেগা আলিয়া কাট জামা, বড় আপার মাইয়াগো লেগা 2টা নায়রা ড্রেস। মামার ধারে বায়না করছে ওরা, না দিয়া কেমনে পারুম ক? বড় ভাবির লেগা একখান 3 পিস নিমো এবার, গতবার দিতে পারি নাই, এই লইয়া অশান্তি হয়েছিল। এরপর ভাইপো জীবনের লেগা শার্ট প্যান্ট কিনতে হইব। বউডার লেগা একখান লাল টুকটুকে শাড়ি, শাড়িতে ওরে বড় মায়াবতী লাগে রে। শেষোক্ত বাক্যে ঝলমলে উজ্জ্বলতার শোভা পেল মুইজের বদন জুড়ে। তার চক্ষু এড়ালো না বন্ধুর, সে তৃপ্তিময় হাসলো মনে মনে। বাবির বাড়ির লোকের গোলে গা? চয়ন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে। ওর ভাবির লেগা ভাবতেছি শাড়ি দিব, মাদের কি শাড়ি দিব? অত বড় ঘরের বউ উনি, মোর দেয়া শাড়ি কি পছন্দ হইব? কেন হইব না? তোর পছন্দ হইল গিয়া দেশ সেরা, মাইছে পড়তে বাধ্য। কেমন মলিন হাসলো জনাব হাসান। সে হাসিতে ছিল ব্যর্থতা আর গ্লানি, দারিদ্রতার সবচেয়ে বড় অভিশাপ। বান্ধবী শিমু আপার লেগাও কিছু দিমু ভাবছি। মেলা ভালা মাইয়াটা, তোর ভাবির বহুত কাছের। খুব ভালো, তবে ব্যয় আর তালই মশাই। ধীর স্থির শোধালো চয়ন। পরক্ষণে বন্ধুর হাবভাব মুখভঙ্গি লক্ষ্য করে একদম খোলস বন্দি হয়ে গুটিয়ে গেল। এই রে, গেল গেল। ওই দুটোর নাম নেওয়ার খুব কি দরকার ছিল? এবার যে তার উপর দিয়ে আয়লা সুনামি যাবে। বোম দিমু, বোম বোম দিয়ে সোজা উড়াই দিমু ওই 2 হালার পহারে। মোর কষ্টের টেহাই কেনা জিনিস ওরা নিত তো নাই, নিলেও কিনা তেনা বানাই হালাইব। মোর টেহাই কি চক মারে যে অগো লেগা তেনার ব্যবস্থা কইরা দিমু? ভ্যাবাচাকা খেলো চয়ন। তৎক্ষণাৎ হড়বড় করে বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, বোম কিংবা টেনা কিছুই দেওয়া লাগতো না দোস্ত, তুই শান্ত হ। ফু ফু ফু। মুইজের দিকে অনেকাংশে ঝুঁকে গিয়েছে চয়ন। জোরে জোরে ফু দিয়ে ওকে শান্ত করতে চাইছে। মুইজ এতে আরো তেতে উঠল, হাত ছেড়ে বলল, শর্ত এই আনতে অসহ্য লাগতেছে। আচ্ছা আচ্ছা, সরতাছি। ফু। শেষবারের মতো ফু দিয়ে দ্রুত সরে গেল চয়ন। মুইজের 2 হাতের আঙ্গুলি একত্রে মুষ্টিবদ্ধ হয়ে মোচার মতো বদ্ধ টেবিলের ওপর কিছুটা সময় নীরবতা গ্রাস করে নিল। ম্লান কণ্ঠে নিরাশা প্রকাশ করল মুইজ। ইচ্ছা সত্ত্বেও সবাইরে দিতে পারতাছি কই ক? বড় আপা ভাইরে কিছুই দিতে পারতাছি না। মায়ের একজোড়া স্যান্ডেল দরকার, হেইয়া দিতে পারতাছি না। জীবন মাস কয়েক আগে একখান খেলনা পিস্তল চাইছে, অখনও দিতে পারি নাই। সামনে বইয়ের ভর্তি পরীক্ষা আছে, অনলাইনে কোচিং করে, হেয়ানেও টেহা দরকার। চারদিক খালি টেহা টেহা। করুণ শ্বাস ফেলে মগ আত্মসম্মান বোধওয়ালা গরিব জীবনটা সহজ না রে বন্ধু। চাইলেও কারো ধারে ভিক্ষার লাইগা হাত পাততে জানি না, কর্জ করতে পারি না। এক আল্লাহই মগ হগল ভরসা। ইয়া রাব্বুল আলামিন সহায় হন। চয়নের মনেও যেন তখন একই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আজকের মিষ্টির সকালটা অন্য দিনের চেয়ে ভিন্ন, অন্যরকম সুন্দর। বাতাসে ভেসে পবিত্রতা, আতরের গন্ধ ছেয়ে ঘরে ঘরে, শুভ্রতা ছড়িয়ে পথে প্রান্তরে। জামায়াতের সময় হয়ে এসছে। নিজ ঘরে ছোট্ট আরশির সম্মুখে দাঁড়িয়ে মুইজ, উক্তি তার বিপরীতে দাঁড়িয়ে। কপালে পড়ে ছোট ছোট চুলগুলো, কোমরে গুজে শাড়ির আঁচল, হালকা ঘাম মুখমণ্ডলে, একদম বাংলার সেই অকৃত্রিম গৃহিণী রূপ। স্বামী পরিহিত শুভ্ররঙা পাঞ্জাবির বুকের বোতামগুলো আটকে দিচ্ছে উক্তি। মুইজ সন্তুষ্ট চিত্তে সহধর্মিনীর পানে তাকিয়ে
বোতাম লাগানো শেষে উক্তি আতর মেখে দিল স্বামীর দেহে। হালকা ভেজা চুলগুলো আছড়ে দিল, পরিয়ে দিল শুভ্রময় টুপি। সাহেব একদম প্রস্তুত ঈদুল ফিতরে জামায়াতের জন্য। উক্তি মুচকি হেসে স্বামী হতে কয়েক কদম দূরে সরে গেল। পূর্ণ দৃষ্টিতে তাকালো। হৃদস্পন্দনের সুমধুর ধ্বনি তখন অর্শগতিতে সুরে সৃষ্টি করছে। বিমোহিত নয়নে তাকিয়ে রইল মেয়েটা। শ্যামসুশ্রী পুরুষটির ভালোবাসায় আরো একবার ফেসে গেল, হলো চিরবন্দিনী। মুইজ মুচকি হেসে নিকটে এলো, আলিঙ্গনাবদ্ধ করলো পুতুল বউটিকে। ললাটে সময় নিয়ে এঁকে দিল হালালি স্পর্শ। কানে ঠেকালো ঠোঁট, ফিসফিসিয়ে আস্তে ধীরে আওড়ালো, ঈদ মুবারক বউ, আল্লাহর রহমতে সুন্দর ও পরিপূর্ণময় হোক তোর হারাটা জীবন। কানে নরম অংশে ঠোঁটের ক্ষুদ্র পরশ বুলিয়ে ঈদগাহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মুইজ হাসান। সলজ্জ নেত্রে সে পথে তাকিয়ে উঠতি। উপহার দেওয়া পাঞ্জাবিতে মাশাআল্লাহ অত্যন্ত সুদর্শন লাগছে তার মানুষটিকে, কারো নজর না লেগে যায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরের সদস্য ও শ্বশুরবাড়ির জন্য সামর্থ্যের মধ্যে কেনাকাটা সম্পন্ন করেছে মুইজ। তবে সকল কিছুর ভিড়ে নিজের জন্য কিছুই কেনা হয়ে ওঠেনি। পুরুষ মানুষ এমনই হয়, সকলের তরে ঝরে তাদের অক্লান্ত ঘাম, তবে নিজের জন্য শুধুই শূন্যতা আর ব্যর্থতা। নিজের জন্য সামান্য একটি শার্ট কিংবা পাঞ্জাবি কেনার মতো ফুরসত মেলে না তাদের। তাদের সকল ভাবনা ঘিরে শুধুই আপনজন। মুইজ এমনই এক পুরুষ। সকলের জন্য কিনেছে সে, নিজের জন্য কিছুই নেওয়া হয়নি। বন্ধু চয়ন এজন্য ডাক নিয়েছিল। দোস্ত, সবার জন্য কিনলে, নিজের জন্য তো কিছুই তো নিলি না। মুইজ অমলিন হেসে বলেছিল, মোর আবার কি লাগবো, গত বছরে ঈদের সময় একখান জিন্স কিনছিলাম না, ওইয়াই পরমু এইবার। আর লগে বিয়ার সময় কেনা একখান শার্ট, ব্যাস মুইজ হাসান একেবারে রেডি। চয়ন আর কিছু বলতে পারেনি। কি বা বলবে সে? এ শুধু মুইজ নয়, বরং প্রত্যেক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সাধারণ চিত্র। সে নিজেও তো এমন দৃশ্যের এক সাধারণ জীবন্ত চরিত্র। নীরবে দীর্ঘশ্বাস গোপন করে নিয়েছিল চয়ন। চাঁদ রাত আজ, 1 মাস ব্যাপী পবিত্র মাহে রমজানের শেষে এলো খুশির ঈদ। অদূরে ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী মেহেদির রঙে রঙে রঙিন হচ্ছে ললনাদের হাতের এপিট ওপিট। ঈদের চাঁদ দেখতে ছোটাছুটি করে চলেছে শিশুদের দলবল। মারুপুত্র জীবন তাদেরই একজন। অন্য বাচ্চাদের সঙ্গে সেও ছোটাছুটি করছে, ছোঁয়াছুঁই খেলছে কয়েকজন। ইসলাম যে তার অনুসারীদের ধর্মকর্ম পালনের পাশাপাশি আনন্দ উদযাপনেরও সুযোগ দিয়েছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন দুটি তারই এক বড় নিদর্শন। ঈদের দিন বৈধ পন্থায় আনন্দ উদযাপনের এই অবকাশ প্রসঙ্গেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন। ইহুদিরা জানবে আমাদের ধর্মেও অবকাশ আছে। নিশ্চয়ই আমি প্রেরিত হয়েছি এমন এক শরীয়ত নিয়ে যার সহজতা ও উদারতার গুণে গুণান্বিত। মুসনাদে আহমদ, হাদিস 24,855। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের এই দিনটি মূলত আল্লাহ দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা নিবেদনের জন্য। তিনি যে রমজানের সবকটি রোজা রাখার এবং তার ইবাদতে পুরো একটি মাস কাটানোর তৌফিক দিয়েছেন, সেজন্য শুকর আদায়, এটাই ঈদের তাৎপর্য। এই মাসে রোজা রাখতে পারা এবং আল্লাহর ইবাদতের অসীম অবারিত সুযোগ পাওয়ার যে আনন্দ মুমিন হৃদয়কে ছুঁয়ে যায়, ঈদুল ফিতর হলো সেই আনন্দ প্রকাশ করার উৎসব। সে আনন্দের প্রকাশ ঘটে দলে দলে ঈদগাহে হাজির হয়ে মহান রবের কৃতজ্ঞতায় সালাত আদায়ের মধ্য দিয়ে, তার মহিমা ও বরত্বের ঘোষণা দিয়ে, তাকবীর পাঠের মাধ্যমে এবং এই সিয়াম সাধনা যেন কবুল হয় সেজন্য একে অপরের কাছে দোয়া চাওয়ার মাধ্যমে। উক্তি ঘরে জানালা গলিয়ে শিশুদের অকৃত্রিম আনন্দ উদযাপনের দৃশ্য দেখে মুচকি হেসে ফেলল। হাতে থাকা প্যাকেটে আলতো হাত বুলিয়ে সে চলল নিজ কক্ষের উদ্দেশ্যে। কক্ষে প্রবেশ করে উক্তির ঠোঁটের কোণে প্রসারিত হলো। সামনে মানুষটি ঘরময় হেঁটে চলেছে, কানে ঠেকে মুঠোফোন। কারো সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত সে। কালো রঙা স্যান্ডো গেঞ্জি এবং লুঙ্গি পরনে তার। ঘরোয়া নিজস্ব অগোছালো রূপেও অবর্ণনীয় সুদর্শন। সুকুমার লাগছে মানুষটিকে। উক্তি চুপটি করে দাঁড়িয়ে দেখছে দুনয়ন ভরে, চোখে মুখে সুখের ঝলকানি, অন্তরে সুখকর অনুভূতির সুগভীর জলাধার। লজ্জালে মুখে ভেতরে প্রবেশ করলো মেয়েটি।
হাতে থাকা প্যাকেটটি বারবার তার অন্তরের সংকোচ জড়তার সৃষ্টি করছে। কাঁপছে অন্তরস্থল, শুকিয়ে আসছে ঠোঁট। আলতো করে ঠোঁটে জিভ বুলিয়ে নিল উক্তি। স্বামীর নিকটে এসে পৌঁছালো। মুইজ তখন মুঠোফোনে সংযোগ বিচ্ছিন্ন করেছে। স্ত্রীর উপস্থিতি টের পেয়ে বামে ঘুরে তাকালো। চোখের ভাষায় শুধালো কি হয়েছে। দুরু দুরু বুকে আল্লাহ নাম স্মরণ করে হাতে থাকা প্যাকেটটি বাড়িয়ে দিল উক্তি। উক্তি ইশারায় নিতে বলল। কথা মতো দ্বিধান্বিত মুইজ প্যাকেটটি হাতে নিল। নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল, আর সেটা কি ভিতরে? বিড়বিড় করে আছি তো মুইজ প্রিয়তম প্যাকেটটি স্বামী। উন্মুক্ত করলো। কল্পনাতীত চমকের আধিক্যে মুখের বুলি হারিয়ে ফেলল মানুষটি। স্তব্ধ নয়নি তাকিয়ে। এ কি, সে কি ভুল দেখছে? এই অভাবনীয় মুহূর্তটুকু এতটাই অবাস্তব। এটুকু কি সত্যি হতে পারে না? সেদিন সে প্রহরে স্বামীকে সামান্য নকশা খচিত এক পাঞ্জাবি উপহার দিয়েছিল উক্তি। অর্থ পেল কোথায়? বিবাহ পরবর্তী সময়ে স্বামী মানুষটি বিভিন্ন সময়ে তাকে হাত খরচের জন্য সামান্য কিছু টাকা দিত। সেসব টাকা ব্যয় না করে জমিয়ে রাখত মেয়েটি। অদ্যাবধি জমানো সকল অর্থ ব্যয় করে দিন দুয়েক পূর্বে এক বাহানা দিয়ে সে বেরিয়েছিল বাড়ির বাইরে। নিকটবর্তী এক শপিং মলে গিয়েছিল। সেখানকার পোশাক বাজেটের বাইরে। ইচ্ছে সত্ত্বেও দামাদামি করে কিছু কিনতে পারেনি উক্তি। ব্যর্থতায় চোখে জল নেমেছিল। 1000 টাকার পোশাক ক্রয় করা মেয়েটি আজ কয়েকশো টাকা দিয়ে স্বামীর জন্য কিছু কিনতে ব্যর্থ। শেষমেশ শপিং মলের বাহিরে অবস্থিত ফুটপাতের দোকান থেকে সামর্থ্যের মধ্যে একটি পাঞ্জাবি ক্রয় করল উক্তি। শুভ্র রঙা পাঞ্জাবি। শুভ্রতায় তার সুদর্শন পুরুষটিকে আকাশের ন্যায় স্বচ্ছ সুন্দর নির্মল লাগে যে। স্ত্রীর কাছ থেকে অকল্পনীয় উপহার পেয়ে আবেগের আতিশয্যে হার মানতে বাধ্য হল মুইজ। আকস্মাৎ বাহুবন্ধনে আবদ্ধ করে নিল কোমল দেহটিকে। দ্রুত মুখ লুকালো স্ত্রীর ডান কাঁধে। সেথায় নীরবে নির্ভীতে ঝরল দুফোঁটা অপ্রত্যাশিত খুশির নোনা জল। সে খুশি অনুভব করতে পারল উক্তি। বলল না, দিল না বাধা, শুধু নীরবে নিজের শনে আরো আগলে নিল। বুঝিয়ে দিল, আজ পবিত্র ঈদ উল ফিতর, পবিত্রতম এক খুশির উৎসব। ইসলাম ধর্মে ঈদের প্রবর্তন বা সূচনা হয়েছে 2য় হিজরি সনের মাঝামাঝি সময়ে। হযরত